তোমাদের আজ মিক্সারের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আগামী দুটি ক্লাস তোমরা ভালোভাবে দেখেছো এবং সেগুলোকে প্র্যাকটিস করেছো, এবং আজকে মিক্সারের আমরা 31 নম্বর কোশ্চেন থেকে সলিউশন করে পরের কোশ্চেন এগাবো, এবং মিশ্রণের আরেকটাই ক্লাস আছে যেটা হবে লাস্ট ক্লাস। সেখানে লাস্ট কোশ্চেনগুলো কিছু টাইপ আছে সেগুলো আলোচনা করে মিশ্রণ ক্লাসটি শেষ করা হবে। আচ্ছা, মিশ্রণ আজকে তোমাদের পার্ট 3-তে আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ টাইপ, এবং কি যেগুলো টাইপ একটু মানে সিলেক্টিভ টাইপ এবং যেগুলো পরীক্ষায় এসে থাকে সেগুলো সম্বন্ধে আমরা তোমাদের এখানে আলোচনা করবো। আচ্ছা, একটু বলেছে একটি পাত্রে কিছু দুধ আছে, সেই পাত্র থেকে 6 লিটার দুধ বের করে 6 লিটার জল যোগ করলে, আবার 6 লিটার মিশ্রণটি বের করে তাতে পানি মেশালে দুধ ও পানির অনুপাত হয়ে যায় 100:69। আচ্ছা, তাহলে পাত্রে দুধের পরিমাণ কতটা বলুন। আচ্ছা, আগে আমরা কি বার করেছিলাম? আগের কোশ্চেনে আমরা বার করছিলাম যে আমাদের একটা লিটার দেওয়া ছিল, সেখান থেকে আমরা রেশিও বার করছিলাম। আচ্ছা, পাত্রে একটা পরিমাণ দেওয়া ছিল, সেখান থেকে আমরা রেশিও বার করছিলাম। এখানে কি করেছে, এবারে আমার রেশিও দেওয়া আছে এবং এই রেশিও থেকে আমরা দুধের পরিমাণটা বার করবো। তাহলে একটি সময় কোশ্চেন সলিউশনটা করি। আচ্ছা, বলছে মিল্ক মিল্ক অনুপাত ওয়াটার কতটা দিয়েছে? 100:69। আচ্ছা, তাহলে প্রক্রিয়াটা করেছে কবার? প্রথমে একবার 6 লিটার পানি যোগ করেছে, আবার 6 লিটার দুধ বের করে 6 লিটার পানি যোগ করেছে, আবার 6 লিটার মিশ্রণটি বের করে আবার তাতে পানি মিশিয়েছে। তার মানে প্রক্রিয়াটা করেছে কত? আমার দুবার। তাহলে আমরা এখানে বলতে পারি তো যে অরিজিনাল মিল্ক আর মিল্ক রিমেইন। আচ্ছা, অরিজিনাল কতটা হবে? 100 মিল্ক ছিল আর ওয়াটার 69, তাহলে অরিজিনাল কতটা আসবে? 169 আসবে অরিজিনাল। আচ্ছা, আর তাহলে এটার মধ্যে শুধু মিল্ক কতটা আসবে? 100। আমি মিশ্রণটা এখানে দুবার অ্যাড করছি, তাহলে আমরা ওখানে কি করছিলাম? উপরটাই মানে টোটাল আমার যখন মিশ্রণ দেওয়া থাকছিল সেখান থেকে আমরা যখন রেশিওতে নিয়ে আসলাম, তখন যদি দুবার করলে স্কোয়ার করতাম, তাহলে আমরা কি এখান থেকে রেশিও থেকে যখন আমরা পুনরায় মিশ্রণ বার করব, তখন এখানে আমরা কি করব? রুট করব। আচ্ছা, তাহলে এর যদি আমি রুট করি 169, 100। আচ্ছা, কত আসবে? 13, 10। অরিজিনাল মিল্ক হলো 13, আর রিমেইন পোর্শন আসলো কত? 10। আচ্ছা, এখান থেকে কতটা এর ইউনিট কম? 3 ইউনিট, 3 ইউনিট কি হয়েছে বার করেছি আমি। তাহলে 3 ইউনিটের বলতে পারি তো যে 6 লিটার করে দুবার বার করেছি। 6 লিটার আমাকে বার করতে বলেছে যে পাত্রে দুধের পরিমাণ কতটা। আচ্ছা, দুধের পরিমাণ কতটা আছে? 13। তাহলে 13 ইউনিটের মান কত আসবে? 3 ইন্টু 13, 26 লিটার। বোঝা গেছে? পরের কোশ্চেনের দিকে আবার। একটি পাত্র ইথানলে ভরা। আচ্ছা, 12 লিটার ইথানল বের করে পানি যোগ করা হয়েছিল এবং এই প্রক্রিয়া আরো দুবার পুনরাবৃত্তি করা হয়েছে। শেষ পর্যন্ত পানি ও ইথানলের অনুপাত হলো 91:125। তাহলে প্রাথমিকভাবে ইথানলের পরিমাণ কত? আচ্ছা, প্রারম্ভিকভাবে যদি আমাকে ইথানলের পরিমাণ যখন বার করতে বলেছে, ইথানলের পরিমাণ কতটা? আচ্ছা, আগের কোশ্চেনের মতো সেম কোশ্চেনটা। তাহলে আমরা এখানে লিখতে পারি তো যে ওয়াটার ইস টু ইথানল কতটা আছে? 91:125। আচ্ছা, তাহলে আমরা অরিজিনাল ইথানল কতটা আসবে? এটা যেটা আছে 125, এটা তো ইথানল পরিমাণটা লেফট আছে, এটা বেঁচে আছে। তাহলে অরিজিনাল ইথানল আমরা লিখতে পারি এখানে যে আচ্ছা, অরিজিনাল ইথানল। তাহলে অরিজিনাল ইথানল কতটা আসবে? 125
প্লাস 91 কতটা আসবে? 216, 216। আর ইথানল ইথানল রিমেন কতটা আসবে? ইথানল রিমেন 1 to 5। আচ্ছা, প্রক্রিয়াটা আমরা কবার করেছি? প্রথমে একবার আর তারপরে আবার দুবার, টোটালে 3বার। তাহলে আমরা এখানে করব কতটা? কিউব রুট। আচ্ছা, কিউব রুট করলে এখানে কত আসবে? 6, 5। আচ্ছা, 6 to 5 কত? 1। তাহলে এখানে কতটা মিশ্রণ উঠিয়েছি? 1 ইউনিট। তাহলে 1 ইউনিটেরই ভ্যালু কতটা আসবে? 12 লিটার। প্রথমে পরিমাণ বার করতে বলেছিল, প্রথমে কত আছে? 6 ইউনিট। 6 ইউনিটের ভ্যালু 12 × 6, 72 লিটার। আচ্ছা, বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনের দিকে এবার। ঠিক আছে, তাহলে আমরা 33 নম্বর কোশ্চেনটা শুরু করি। 33 নম্বর কোশ্চেন বলছে, একটি বোতলে 40 লিটার বিশুদ্ধ অ্যালকোহল থাকে, যা থেকে 25% বের করা হয় এবং তারপরে একই পরিমাণ জল দিয়ে প্রতিস্থাপন করা হয়। এই প্রক্রিয়াটি আবার পুনরাবৃত্তি করা হয়। চূড়ান্ত মিশ্রণে আনুমানিক কত শতাংশ অ্যালকোহল রয়েছে? আচ্ছা, এখানে আমরা প্রক্রিয়াটা করছি কতবার? প্রক্রিয়াটি দুবার করছি। আচ্ছা, এখানে কিন্তু পার্সেন্টেজ আছে, এই যে আছে তো, যে 25% বার করছি। আচ্ছা, যে 25% বার করছি, তার মানে টোটাল মিশ্রণটা কত আছে? 100%। আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারি 25 100 থেকে বার করছি, তাহলে এখানে কত আসবে? -1/4। তাহলে অরিজিনাল, আচ্ছা এখানে এরকম লিখি, অরিজিনাল অ্যালকোহল, আচ্ছা অ্যালকোহল লেফট। তাহলে অরিজিনাল কতটা আছে? 4 থেকে 3। প্রক্রিয়াটা করেছি কতবার? প্রক্রিয়াটা আমরা এখানে প্রক্রিয়াটা একই পরিমাণ একবার, আবার এখানে আবার করেছি, মানে প্রক্রিয়াটা দুবার করেছি। তাহলে এখানে স্কোয়ার কত? 16/9। আচ্ছা, আমাকে এখানে কিন্তু আনুমানিক কত শতাংশ পার্সেন্টেজ বার করতে বলেছে। তাহলে প্রথমে বলেছিল বোতলে 40 লিটার আছে অ্যালকোহল, তাহলে আমরা এখানে বলতে পারি তো যে 16 এর মান 40। তাহলে 9-এর ভ্যালু কত আসবে? 40/16 ইন্টু 9। কেন কাটাকাটি করি? তাহলে 16, 10, 4, 5। আমরা এখানে লিখতে পারি তো 5×9 = 45/2, মানে 45/2 লিটার এখানে কি আছে আমার? বেঁচে আছে, শুধু অ্যালকোহল বেঁচে আছে। এবার এর উপরে আমাকে পার্সেন্টেজ বার করতে বলেছে। আচ্ছা, যখন পার্সেন্টেজ বার করব, তাহলে অ্যান্সারটা আমার আসবে কি? আচ্ছা, 45/2। কার উপরে পার্সেন্টেজ? পার্সেন্টেজ সবসময় হয় কার? টোটালের উপরে। টোটাল আছে কত? 40 ইন্টু 100। আচ্ছা, তাহলে এটা 45/2 to 1/40 ইন্টু 100। 40, 20 × 100। আচ্ছা, তাহলে এখানে কত আসলো? 45 2 to 5/4। এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 56.25%। মানে এটার ইকুয়াল টু কত? 56%। তাহলে আমার অ্যান্সার কত আসলো? 56%। ঠিক আছে, তাহলে এবার আমরা পরের কোশ্চেনের দিকে এগোই। আচ্ছা, তাহলে আমরা 34 করি। 34 সেম বলেছে কি, 3 লিটার ওয়াইন পূর্ণ একটা পিপা থেকে টানা হয়, তারপর জলে ভরা হয়। আচ্ছা, মানে একটা কন্টেনারের মধ্যে থেকে 3 লিটার কি করছি আমরা? ওয়াইন বার করে নিচ্ছি এবং তারপরে আবার জল ভরছি।
এই অপারেশন আরও একবার সঞ্চালিত করে, মানে টোটাল আমরা এখানে করছি কবার, দুবার। এখানে ওয়াইনের পরিমাণ এবং জলের পরিমাণ অনুপাত হচ্ছে 16:9। তাহলে বলেছে পিপার মধ্যে মানে কন্টেনারের মধ্যে প্রাথমিকভাবে কতটা ওয়াইন ধরে, সেটা আমাকে বার করতে বলেছে লিটারে। আচ্ছা, তাহলে আমি এখানে যেটা দিয়েছে প্রথমে লিখবো কতটা ওয়াইন, ওয়াইন ইস টু ওয়াটার কতটা আছে 16:9। তাহলে আমি এখানে বলতে পারি যে অরিজিনাল ওয়াইন অ্যান্ড রিমেনিং ওয়াইন, তাহলে অরিজিনাল ওয়াইন কতটা আসবে 16+9 রেশিও রিমেনিং ওয়াইন 16, মানে 25:16। আচ্ছা, তাহলে অরিজিনাল ওয়াইন রিমেনিং ওয়াইন 25:16। আচ্ছা, এখানে আমরা কতবার করেছি, প্রথমে বলেছে প্রথমে একবার জল ভরছি, আবার একবার সঞ্চালিত করছি, মানে সেম জিনিসটাই আরেকবার করছি। তাহলে সেম জিনিসটা আবার করছি মানে এখানে টোটালি দুবার করছি। আচ্ছা, দুবার করছি মানে কি আসবে রুট, তো 5/4। আচ্ছা, লিটার প্রথমে বার করেছিলাম আমরা 3 লিটার, 3 লিটার বার করেছি। তাহলে এখান থেকে কত বার করেছি 1 ইউনিট, তাহলে 1 ইউনিটেরই ভ্যালু আমরা বলতে পারি তো 3 লিটার। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত আসবে, 3 5 3 15 লিটার। এটাই তো আমাকে বার করতে বলেছে যে প্রাথমিকভাবে তার কত ওয়াইন ধরছিল, প্রাথমিকভাবে তাহলে কত ওয়াইন ধরছিল 15 লিটার ওয়াইন। বোঝা গেছে। পরের কোশ্চেনের দিকে আবার আমরা এগোই, কি বলছে পরের কোশ্চেন। আচ্ছা, এখানে এই টাইপটা শেষ। আচ্ছা, পরের কোশ্চেনে এবারে একটু আলাদা টাইপ শুরু হচ্ছে। পরের কোশ্চেনের মধ্যে আমরা শুরু করছি, একটা মিশ্রণ দুধের পানির অনুপাত 7:5 মিশ্রণে কত অংশ পানিতে প্রতিস্থাপিত করতে হবে দুধ আর পানির অনুপাত 2:3 হয়ে যায়। ছিল 7 আছে 12, আর এখানে আসলে কত 5, তাহলে আমাকে টোটাল ইকুয়াল করতে হবে এখানে 25, তারপরে 24, টোটালে বলেছে তো 7/12 ইকুয়াল কে আছে দুধ, তাহলে আমি দুধটাকে ধরে আচ্ছা, এই কোশ্চেনটা আমরা একটু ভাবছিলাম যে বেসিকে করব, কিন্তু বেসিকে করব না, এটাকে একদম ডাইরেক্ট ট্রিক্সে করবো এবং এরকম ভাবে ট্রিক্সে করবো যাতে একবারে মাথাতে ঢুকে। আচ্ছা, আমি সেটাকে একটু ক্যালকুলেশন করে ভাবছিলাম যে কিভাবে করলে বেস্ট অ্যাপ্রোচ আসবে। তাহলে আমরা এটাকে ট্রিক্সেরই মধ্যে করি। আচ্ছা, বলছে একটা মিশ্রণে দুধ আর পানির অনুপাত 7:5। বলেছে মিশ্রণে কত অংশ পানি দিয়ে প্রতিস্থাপিত করতে, মানে কি একটা একটা কন্টেনারের মধ্যে ইয়া একটা মিক্সারের মধ্যে দুধ আর জলের অনুপাত আছে 7:5। বলেছে কত অংশ জল দিয়ে প্রতিস্থাপিত করতে হবে। জল দিয়ে আমরা যদি প্রতিস্থাপিত করি তার মানে কি দুধের পরিমাণটা আমার ইকুয়াল আছে, তো যে যার মানটা ইকুয়াল তাকে দিয়ে আমরা পুরোটা সলভ করব। আচ্ছা, কার মান ইকুয়াল বললাম, দুধের মানটা ইকুয়াল আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি তো যে অ্যাকর্ডিং টু দি কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি বলতে, এখানে দুধ আর পানির অনুপাত আছে 7:5, মানে টোটাল মিশ্রণ কত আছে 12। আচ্ছা, 12, 12-এর মধ্যে কতটা আছে দুধ 7। আচ্ছা, তার মধ্যে ধরলাম যে যে কে অনুপাত দিয়ে আমি মানে কে অংশ জল দিয়ে আমি কি প্রতিস্থাপিত করছি, প্রতিস্থাপিত করার ফলে আমার কি আসছে দুধ আর পানির অনুপাত 2:3। আচ্ছা, এখানে কি নিয়েছি দুধ, তাহলে এখানেও দুধ নিতে হবে, মানে আসছে আমার 2/5। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা করি কি আসবে কে ইকুয়াল টু 12, কে দিকে কি 7 মাল্টিপ্লাই 24, আর 7 হচ্ছে 35। আচ্ছা, তাহলে এটা আমার কি এসে 35 কি ইনিশিয়াল, সবসময় আমরা জানি নিচেরটা পেলো টোটাল হয় ইয়া ইনিশিয়াল হয়, আর উপরটা এসছে আমার কি ফাইনাল, মানে হ্রাস পেয়ে এসছে আমার ওটা ফাইনাল। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি তো যে
আমার টোটাল ছিল 35, তার উপরে আমার হয়েছে ফাইনালে 24, মানে কতটা হ্রাস পেয়েছে? 11। তাহলে আমরা এখানে বলতে পারি মিশ্রণের 11/35 অংশ পানি দিয়ে প্রতিস্থাপিত করলে দুধ আর পানির অনুপাত 2:3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আবার সেম কোশ্চেন, আবার আলাদা কোশ্চেনের দিকে এগোই। আচ্ছা, 36 বলছে একটি মিশ্রণে দুধ আর জলের অনুপাত 2:1। আচ্ছা, সেম কোশ্চেনই আছে। তাহলে কাকে দিয়ে প্রতিস্থাপিত করছে? জল দিয়ে প্রতিস্থাপিত করছে। তাহলে আমরা কি দুধ দিয়ে ইকুয়াল করবো? আচ্ছা, দুধ দিয়ে ইকুয়াল করার মানে 2/3 ইন্টু কি করছে? পানি। তো এখানে ধরে নিচ্ছি পানি কতটা? এক্স, তার মান কতটা আসবে? আবার লাস্টে গিয়ে আমার কতটা দিয়েছে? 5/8। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু 15/16। আচ্ছা, এবার এটা কি আমার 16 এসছে কি ইনিশিয়াল মানে প্রাথমিক, আর 15 এসছে কত? ফাইনাল। ফাইনাল মানে লাস্ট। তাহলে আমরা এখানে অ্যান্সারটা কি আসলো? আমার অ্যান্সারটা এসে দাঁড়ালো কি 1/16। আচ্ছা, 1/16টা আসলো বাদ, যে আগে ছিল 16 এখন হয়েছে 15, তার মানে কতটা হ্রাস পেয়েছে? 1 হ্রাস পেয়েছে। আচ্ছা, বোঝা গেছে। 37 এগোয়। 37 বলছে একটি বিকারের মধ্যে একটি বিকার একটি তরল দিয়ে ভরা হয়, যার 3 অংশ জল এবং 7 অংশ কিছুটা ওষুধ। মিশ্রণের কোন অংশটি পানি দিয়ে প্রতিস্থাপন করা উচিত যাতে ফলস্বরূপ মিশ্রণে আমার 1:1 অনুপাতে পানি এবং ওষুধ থাকে? আচ্ছা, আগেরই মতো সেম কোশ্চেন। আচ্ছা, কি করবো? করি। বলেছে কতটা কি দিয়ে জল, মানে জল দিয়ে প্রতিস্থাপন করতে বলে, তার মানে কি কি করতে হবে? আমাকে ওষুধটাকে সমান রাখতে হবে। তাহলে আমরা ওষুধ দিয়ে করবো 7 বাই টোটাল কত 10 ইন্টু ধরলাম এক্স অংশ দিয়ে আমরা প্রতিস্থাপন করছি। এক্স অংশ দিয়ে যদি প্রতিস্থাপন করি তাহলে কতটা আসবে এখানে? 1/2। আচ্ছা, তাহলে লিখতে পারি 2/5। তাহলে এখানে আসলে কত? আমার এক্স ইকুয়াল টু 5/7। তাহলে এখানে যে আসলে আমার কি 7, 7 কি আসবে ইনিশিয়াল, আর 5 আসবে কি ফাইনাল। তাহলে লাস্ট অ্যান্সার আমার কি আসলো? 7 - 5/7 মানে 2/7। আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনে আবার 38 নম্বর বলেছে আমার একটি পাত্রে অ্যাসিড জলের দ্রবণে জল ছিল 64%। আচ্ছা, ওয়াটার যদি আমার 64% থাকে তাহলে অ্যাসিড হবে আমার 36%। তাহলে আমরা কি বলতে পারি যে কি চালের দ্রবণ বার করে পানি যোগ করেছি, তার মানে অ্যাসিডকে আমাকে সমান ধরে করতে হবে। তাহলে এটা বলতে পারি যে 36% ইন্টু কে ইকুয়াল টু 30%। তো এখানে আগেই দিয়ে দেয় 36%, এখানে হলো 30%। আচ্ছা, এটা কি করলাম? অ্যাসিডকে যখন করেছি এখানে কি বলেছে 30% অ্যাসিড থাকে, তাহলে এদিকেও অ্যাসিড আছে, তাহলে অ্যাসিডকে আমাকে ইকুয়াল করতে হবে 0 0। তাহলে 6 5। তাহলে এখানে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু 5/6। আচ্ছা, এটা কি 6 আসলো ইনিশিয়াল, এফ আসলো ফাইনাল, এটা ফাইনাল ইনিশিয়াল। আচ্ছা, এখান থেকে কতটা? 1। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি যে 1 ইউনিটেরই মান হলো কতটা বার করেছি? 4 লিটার। 4 লিটার। আচ্ছা, তাহলে ইনিশিয়াল কত আছে? ইনিশিয়াল 6। 6 এর মান কত হবে? 24 লিটার। আচ্ছা, আমাকে বার করতে বলেছিল কি 6 এর মান, এটা ইনিশিয়াল পেয়েছে, আমাকে বার করতে বলেছে যে জলের পরিমাণ কতটা। আচ্ছা, জলের পরিমাণ তাহলে 24 লিটারই হবে কত? কেন কি আমাকে পার্সেন্টেজে আছে, তাহলে 24 লিটারই হবে কত? 100 মান। তাহলে অ্যান্সার যদি আছে আমাকে হচ্ছে জলের পরিমাণ
ওয়াটার পার্সেন্টেজ। তাহলে 24ই কার মান বলতে পারি আমরা? 100-এর মান বার করতে হবে কত? 64ই তো জল ছিল। 64-এর মান কত? আচ্ছা, এখানে যদি করি 64 মাল্টিপ্লাই 6 3 5 1536 বাই 100 ইকুয়াল টু আমরা লিখতে পারি 15.36%। বোঝা গেছে? আচ্ছা, না বোঝা গেলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে না বুঝতে পারিনি, আবার পরের দিন সেটাকে আমি বোঝাবো অবশ্যই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা এবার 39 নম্বর বলেছে, একটি জারের মধ্যে 4:1 অনুপাতে দুটি তরল এ এবং বি এর মিশ্রণ রয়েছে। যখন 10 লিটার মিশ্রণটি থেকে বার করা হয় এবং 10 লিটার তরল জার বিতে যোগ করা হয়, তখন অনুপাতটি হয় আমার 2:3। প্রথম বয়ামে থাকা তরলের পরিমাণ কতটা ছিল? মানে আমাকে প্রথম বয়ামে থাকা তরলের এ এর পরিমাণ কতটা? প্রথম বয়ামে থাকা তরলের এখানে হবে আমার কত? এ এর পরিমাণ কতটা ছিল? আচ্ছা, তাহলে এখানে আমরা আবার শুরু করি। আচ্ছা, 10 লিটার বার করে 10 লিটার তরল জার বিতে ঢেলেছি, তার মানে এটা আমার সমান আছে। তাহলে এ এর মান দিয়ে করবো 4/5 ইন্টু এক্স ইকুয়াল টু আমরা কি লিখবো? 2/5। আচ্ছা, 5 5 2। তাহলে এখান থেকে আসলো আমার কি? এক্স ইকুয়াল টু 1/2। আচ্ছা, 2 আসলো কি? 2 আসলো আমার ইনিশিয়াল, আর 1 কি ছিল? ফাইনাল। তাহলে এখান থেকে টোটালে কত আসলো আমার? 1 ইউনিট। 1 ইউনিটেরই মান কতটা হবে? 10 লিটার। 1 ইউনিটের মানে আসলো আমার 10 লিটার। আমাকে বার করতে, তাহলে ইনিশিয়াল কতটা হবে? ইনিশিয়াল 2 এর মান 20 লিটার। আচ্ছা, 2 এর মান 20 লিটার। আমাকে বার করতে বলেছে যে এ জারের মধ্যে কতটা তরল ছিল। তাহলে এ জারের মধ্যে তরল যদি বার করি, তাহলে এ জারের মধ্যে এখানে কতটা তরল ছিল টোটালে? 4 আর একে কতটা ছিল? 5। তাহলে আমরা এখানে বলতে পারি যে 20-ই মান হলো কত? 20-ই মান হলো কত? 5। আমাকে এ এর মান বার করতে, এ এর মান আছে কত? 4 এর মান কত? তাহলে 4 এর মান 4 ইন্টু 4 16 লিটার। পরের কোশ্চেনের দিকে এবার। আচ্ছা, বলেছে 40, একটি পাত্রে 7:5 অনুপাতে দুটি তরল এ এবং বি এর মিশ্রণ আছে। বলেছে যদি 9 লিটার মিশ্রণে 9 লিটার তরল বি দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তাহলে দুটি তরল অনুপাত 7:9 হয়ে যায়। আমাকে বার করতে বলেছে এ পাত্রে প্রথমে কত তরল ছিল। আচ্ছা, আগের মতো সেম কোশ্চেনটা আবার কি দিয়ে প্রতিস্থাপিত করছি? বি দ্বারা। তাহলে এর মানটা ইকুয়াল আছে, তো এর মানটা যদি ইকুয়াল থাকে তাহলে আমরা এখানে বলতে পারি যে 7/12 ইন্টু ধরে নিলাম এক্স ভাগ প্রতিস্থাপিত করছি কার সাথে? 7/16। আচ্ছা, কেটে গেল 7, 4×3 = 4×4 = 16। তাহলে আমরা এখানে বলতে পারি এক্স ইকুয়াল টু 3/4। আচ্ছা, তার মধ্যে এখানে 4 কি আসলো? ইনিশিয়াল, 3 ফাইনাল। আচ্ছা, এখানে কতটা কমেছে? 1। তাহলে আমরা বলতে পারি যে 1 ইউনিট টেরি মান যাচ্ছে আমার কত? কত লিটার করেছি এখানে? 9 লিটার। 9 লিটার। তাহলে ইনিশিয়ালি বার করবো, ইনিশিয়ালি কত? 4 এর মান কত আসবে? 36 লিটার। আমাকে বার করতে বলেছে এ পাত্রে কতটা ছিল। আচ্ছা, এ পাত্রেটা যখন আমি বার করবো অ্যান্সার, তাহলে এই যে 36 এর মান কত হবে এখানে? 7 আর 5 কত? টোটাল কত ছিল আগে? এ আর বি পাত্রের মধ্যে কতটা ছিল? 7:5 মানে 12। তাহলে 36 এর মান কত? 12। এ এর মান কত? 7। তাহলে 7 এর মান কত? 12, 3 21 লিটার। বোঝা গেছে? আচ্ছা, পরের কোশ্চেনের দিকে আসি। বলেছে এই কোশ্চেনটা একটু ভালো করে বোঝায়, কোশ্চেনগুলো একটু লেভেলের। বলছে একটি পাত্রে দুধ এবং জলের অনুপাত 13:11। যদি মিশ্রণ থেকে 48 লিটার তরল বের করে তাতে 81 লিটার জল যোগ করা হয়, তাহলে দুধ ও জলের অনুপাত 7:8 হয়। প্রাথমিক মিশ্রণে দুধের পরিমাণ কতটা সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা এখানে কি করছিলাম?
কি হচ্ছে, মিল্ক আর ওয়াটার। তাহলে আমরা এখানে যদি করি মিল্ক বাই টোটাল, তো মিল্ক বাই টোটাল কি আসবে এখানে 13/24 চলে এসছে। আচ্ছা, এবারে আমরা বলেছে যে সেখান থেকে আমরা কি করছি, মিশ্রণ থেকে 48 লিটার তরল বের করে নিচ্ছি। তো আমি ধরছি প্রথমে মিশ্রণ আমার কাছে ছিল কতটা এক্স, তো যদি আমি 48 বার করে নিই তাহলে আমার কত আসবে, x-48 এটা আসবে x-48। আচ্ছা, তারপরে আবার বলছি কি করছি যে আবার 81 লিটার জল যোগ করছি। তাহলে এটা ছিল আমার আগে 48, তার সাথে আবার আমি কি করছি 81 লিটার অ্যাড করছি। এটা করতে পারি তো 81 লিটার অ্যাড, যার ফলে আমার কতটা রেশিও আসছে 7/15। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা আবার এটাকে সলভ করব। আচ্ছা, 13/24 ইন্টু x-48 by x plus 33 equal to 7/15। 3 জায়গাটি 3, 5, 8। তাহলে এখানে কাটাকাটি করে 16, 13, 5, 65 x-48, আর এখানে 56 x plus 33। আচ্ছা, এখানে কত 65x minus 65, 48, 0, 2, 3, 1। আচ্ছা, কত বেরোলো 3120 ইকুয়াল টু 56, 33, 18, 1, 4, 1848, 56x plus 1848। আচ্ছা, তাহলে আমরা এদিকে আসি, তো 65 থেকে 56 9x ইকুয়াল টু কত আসলো আমার 3120, 3120 plus 1848, 9x equal to 4968, x equal to 552। তাহলে আমাকে বলেছিল কি ফাইন্ড দ্য প্রাথমিক মিশ্রণে দুধের পরিমাণ, মানে ফাইন্ড কোয়ান্টিটি অফ মিল্ক ইন ইনিশিয়াল মিক্সার। ইনিশিয়াল, তাহলে ইনিশিয়াল কত 24। তাহলে অ্যান্সার আমরা কি লিখবো, অ্যান্সার 552 কার মান হবে 24 এর মান। আমাকে মিল্ক বার করতে বলেছে, 13 এর ভ্যালু কত, আচ্ছা 24 দিয়ে কাটবো, কতবারে যাবে 24-এর স্কোয়ার হচ্ছে আমার 576, তাহলে 24 23 বারে 23, 26 33 39, 3 299 লিটার। আচ্ছা, বোঝা গেছে। এটাকে আবার ভালো করে দেখে আবার এই অঙ্কটাকে আবার প্র্যাকটিস করবে। আচ্ছা, পরের কোশ্চেন আছে, পরের কোশ্চেনটা একদম সেম ডিটো আছে। পরের কোশ্চেনটা বলেছে 42, বলেছে কি একটি পাত্রে 64 লিটারের মিশ্রণ আছে। আচ্ছা, পরের কোশ্চেনে বোঝার জন্য উপরের কোশ্চেনের সেম কোশ্চেন আছে। বলেছে একটি পাত্রে 64 লিটার মিশ্রণ থাকে, যার মধ্যে দুধ জলের অনুপাত 7:3। তো বলেছে 8 লিটার মিশ্রণ করতে তাতে 12 লিটার দুধ যোগ করছি। তো দুধ যোগ করছি মানে কি আমাকে ওয়াটার নিতে হবে, ওয়াটার বাই টোটাল কতটা, ওয়াটার কতটা 3, টোটাল 10। বলেছে কি করছি আমি 64 লিটার থেকে কি 8 লিটার বার করে নিচ্ছি। তো 64 লিটার থেকে আমি যদি 8 লিটার বার করে নিই তাহলে কতটা থাকবে আমার 58। এবার এই 58-এর মধ্যে আবার আমি কি করছি 12 লিটার জল যোগ করছি। তাহলে এখানে যদি আমি 58, এটাকে আমি একটু মিস্টেক করেছি, 64 - 8 করব।
আবার কি করছি 64 - 8 56, ওর সাথে কি করব 12 অ্যাড করব। আচ্ছা, তাহলে আমি এখানে এটা এট লাস্ট লিখতে পারি 3/10 ইন্টু কত 56/68। আচ্ছা, এবারে কটি তো পাচ্ছে 10, পাচ্ছেন 10 28 7 17/68। তাহলে এখানে কত আসলো 21/85। তাহলে 85টা কি আছে আমার টোটাল, আর 21 ওয়াটার। আমার উপর হচ্ছে দুধ আর জল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মিল্ক ইস টু ওয়াটার কতটা আসবে আমার 85 to 21 64 ইস টু 21। আচ্ছা, বোঝা গেছে। আচ্ছা, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে। পরের কোশ্চেন থেকে আগাচ্ছি। পরের মানে এই টাইপের লাস্ট কোশ্চেন 43 পরে যে লাস্ট আমাদের চ্যাপ্টার মানে লাস্ট টপিকটা থাকবে সেটা হবে মানে ডিফারেন্ট মিক্সার নিয়ে একটা সিঙ্গেল মিক্সার বানাবো এবং মিসলেনিয়াসের 4-5টা অঙ্ক। মানে পরের দিন থাকবে খুব 10টা থেকে 11টা কোশ্চেন, যেটা করলে আমাদের মিশ্রণটা পুরো শেষ হয়ে যাবে। এবং মিশ্রণ শেষ হয়ে যাওয়ার পরে এই যে টোটালে 1 থেকে 50টা ইয়া 52টা কোশ্চেন তো যতবার পারবে ততবার প্র্যাকটিস করবে তোমরা যে কোনো পরীক্ষায়, এসএসসি থেকে শুরু করে রেলওয়ে, রাজ্য সরকার, ট্রেডমিলের যে কোনো পরীক্ষার জন্য এনাফ আছে এই 50টা কোশ্চেন। যতবার পারো তোমরা প্র্যাকটিস করবে। 43 নম্বর কোশ্চেন আছে বলেছে 75 লিটার মিক্সারে দুধ পানির অনুপাত 11:6। আচ্ছা, মানে এটা 42 এর একদম ডিটো কপি আছে। 42 এর ডিটো কপি যদি আছে তাহলে আমরা 42 এর মতো করে বলেছে 75 লিটার মিশ্রণ দুধ আর পানির অনুপাত 11:6। আমাকে 20 লিটার মিশ্রণ থেকে 15 বার করে 20 লিটার জল যোগ করছি। তাহলে জল যোগ করছি মানে কি আমার মিল্ক ইকুয়াল আছে, তাহলে আমরা লিখতে পারি মিল্ক বাই টোটাল। তো মিল্ক বাই টোটাল কি আসবে আমার, দুধ কতটা আছে 11/70। আচ্ছা, এবারে আসছি বলেছি কি 15 লিটার মিশ্রণ বার করলাম, তো 75 থেকে যদি 15 লিটার বার করে দিই কতটা থাকবে 60। হ্যাঁ 60। তারপরে বলছি আবার কি 20 লিটার জল যোগ করছি, তাহলে 60-এর উপর যদি 20 যোগ করি কত আসবে আমার 80। আচ্ছা, তারপরে আবার কি বলেছে এরপরে বর্তমান মিশ্রণে 10 লিটার বার করে। আচ্ছা, তাহলে আবার 80 থেকে যদি আমি 10 লিটার বার করে দিই কত থাকবে আমার 70। বলছে আবার তাতে 40 লিটার জল যোগ করে, তাহলে 70-এর মধ্যে যদি আমি আবার 40 লিটার গেট করব জল যোগ করব। 40 লিটার যদি আমি জল যোগ করি তাহলে আমি এখানে লিখতে পারি যে 40 লিটার 1110। আচ্ছা, তাহলে তাহলে এবার এটাকে আমি কি সলিউশন করব। আচ্ছা, 0 0 0 0 11 11 3 6 2 4 8। তাহলে টোটাল কত আসছে 7 3 21 বাই 17 4 68 68। তাহলে এটা কি আমার মিক্সচার, আর উপরটা আমার আছে মিল্ক। আমাকে বার করতে বলেছে দুধ আর পানির অনুপাত, তাহলে মিল্ক ইস টু ওয়াটার কতটা আসবে 21:47। আচ্ছা, তোমরা যে যেখানে বুঝতে পারবে না অবশ্যই বলবে এবং তোমরা যতটা পারবে সবচেয়ে বেশি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং পুরোটা ভিডিও ভালো করে দেখবে। যেখানে বুঝতে পারবে না তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। পরের দিন মিশনের ক্লাসটি আমরা শেষ করব। ঠিক আছে, বোঝা গেছে? এখানেই শেষ করছি। ধন্যবাদ। তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।